আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের এই কোশ্চেনটার অ্যান্সারটা অতি সহজভাবে বুঝিয়ে দেব। ঠিক আছে, এটা হচ্ছে ভৌত রসায়ন 1-এর 2 নং অধ্যায়ের 2.19 নং প্রশ্ন, যেটা 2012 এবং 2016 সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ে আসছে। তো প্রথমে বলছে আংশিক চাপের সংজ্ঞা দাও এবং দেখাও যে কোনো গ্যাস মিশ্রণে যে কোনো উপাদানের আংশিক চাপ ওই উপাদানের মোল ভগ্নাংশ ও মিশ্রণের মোট চাপের গুণফলের সমান। এখন এটা আমাদের দেখাইতে হবে, ঠিক আছে। তো প্রথমে শুনি যে আংশিক চাপ কি। কোনো গ্যাস মিশ্রণের কোনো একটি উপাদান গ্যাস মিশ্রণের তাপমাত্রায় একইভাবে মিশ্রণের পূর্ণ আয়তন দখল করলে উহা যে চাপ দেয় ওই চাপকে উক্ত উপাদান গ্যাসের আংশিক চাপ বলে। মোল ভগ্নাংশী কোনো মিশ্রণে একটি উপাদানের মোল সংখ্যা এবং ওই মিশ্রণের মোট মোল সংখ্যার অনুপাতকে ওই উপাদানের মোল ভগ্নাংশ বলা হয়। তো এখানে আমি সংজ্ঞাটা বললাম, সংজ্ঞা দুইটাই প্রথমে বোঝাই দিই। এখানে একটা গ্যাস, একটা পাত্র নিই আমরা। পাত্রতে দুইটা গ্যাস আছে, একটা এ আর একটা বি। দুইটা কি মিশ্রিত অবস্থায় আছে, অর্থাৎ এভাবে মিশ্রিত অবস্থায় আছে এ বি হিসেবে। এখন এই দুইটা গ্যাসের মধ্যে এই মিশ্রণটাতে এটা যদি আলাদাভাবে জায়গা দখল করে, ফলে সে একটা নিচের দিকে চাপ দিবে। মানে এ আর বি মিশ্রিত অবস্থায় আছে, কিন্তু সে এ আর বি মিশ্রিত হয়ে নতুন কোনো উপাদান বা মৌল বা কোনো গ্যাস সেখানে কিন্তু উৎপন্ন করে নাই। তাই সেটা কি হবে, এ আর বি অবস্থায় আছে। তো এ যখন এ অবস্থায় আছে তখন সে একটা নিজস্ব জায়গা দখল করে আছে না এখানে। তো সে যদি একটা নিজস্ব জায়গা দখল করে থাকে, সে নিচের দিকে একটা চাপ দিবে বা ওই পাত্রে একটা চাপ দেবে। তো এই এ গ্যাসটা যে পরিমাণ চাপ দিচ্ছে বা যে চাপটা দিচ্ছে সেটাকেই বলা হয় কি আংশিক চাপ। বিয়ের ক্ষেত্রেও সেম, বিয়ে যদি নিজেই চাপ দেয় বা নিজেই জায়গা দখল করে চাপ দেয় তখন সেটাকে বলা হয় কি আংশিক চাপ। মোল ভগ্নাংশ কি? মোল ভগ্নাংশটা এ আর বি এর মধ্যে সেম, মানে হলো এ গ্যাস আর বি, এটা আছে নির্দিষ্ট পরিমাণ, বিটাও আছে নির্দিষ্ট পরিমাণ। এখন মোল ভগ্নাংশ মানে হচ্ছে এন দ্বারা কি বোঝায়, মোল বোঝায়। এখন এ গ্যাসের জন্য মোল সেটা কি হবে, এন এ। তা এন এ ভাগ হচ্ছে এন, মানে টোটাল যে মোলটা রয়েছে, গ্যাসের মোল সংখ্যা রয়েছে, সেটা দ্বারা ভাগ করলেই সেটাই হচ্ছে মোল ভগ্নাংশ। মানে এ আর বি দুইটা গ্যাসের কি আছে, একটা এন এ আছে, একটা এন বি আছে। এটা যোগ করলে কি হয়, যোগ করলে হয় এন হয়, মানে টোটাল মোল সংখ্যা হয়। তো এই টোটাল মোল সংখ্যা এন এ দ্বারা ভাগ দিলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে কি মোল ভগ্নাংশ। এটাকে এক্স দ্বারা প্রকাশ করা হয়। তো এখন যখন আমরা এটা দেখাইতে যাবো যে কোনো গ্যাস মিশ্রণের যে কোনো উপাদানের আংশিক চাপ ও ওই উপাদানের মোল ভগ্নাংশ ও মিশ্রণের মোট চাপের গুণফলের সমান, যখন আমরা প্রমাণ করব তখন হচ্ছে আমাদের আদর্শ গ্যাস সমীকরণটা লাগবে। আদর্শ গ্যাস সমীকরণ কি, পিভি ইকুয়াল এন আর টি। এখান থেকে যদি আমরা আমাদের কী নিয়ে কাজ হচ্ছে, চাপ নিয়ে কাজ হচ্ছে, আংশিক চাপ। তো সেই হিসেবে আমরা চাপটা রাখি দেবো। পি রেখে দিলে এখানে পাওয়া যায় এন আর টি ভাগ হচ্ছে ভি, রাইট। তো এটা আমরা রাখি দেই 1 নং সমীকরণ। তো এটা হচ্ছে টোটাল চাপের ক্ষেত্রে। আবার যখন সেটা এ অণুর বা এ গ্যাসের জন্য হবে তখন কি হবে, পি এ ইকুয়াল হচ্ছে এন এ আর টি ভাগ হচ্ছে ভি, 2 নং সমীকরণ। বি গ্যাসের জন্য সেম, বি গ্যাসের জন্য হবে পিবি ইকুয়াল হচ্ছে এন বি আর টি ভাগ হচ্ছে ভি। আর টি আর ভি এগুলো সেম কেন, কারণ একই পাত্রে তাপমাত্রাও সেম, আয়তনও সেম, আরটা তো একই থাকে, এটা হচ্ছে ধ্রুবক সংখ্যা।
তো এটা হচ্ছে আমাদের 3 নং সমীকরণ। তো এটার মধ্যে যখন আমরা সম্পর্ক বের করব তখন হচ্ছে 2 দ্বারা 1কে ভাগ দিব প্রথমে, তারপরে হচ্ছে দ্বিতীয় অংশে 3 দ্বারা আবার 1কে ভাগ দিব, তাহলে আমাদের সম্পর্কটা বের হয়ে আসবে। তো আমরা যদি সেটা এখানে ভাগ দেই, ভাগ দিলে আমরা পাবো এভাবে, লাইক পি এ ভাগ হচ্ছে কি পি, পি এর জন্য আমরা কি এ বেশি এন এ বাসি, তো হচ্ছে এন এ আর টি ভাগ হচ্ছে ভি, এটার সাথে পি এর মানটা ভাগ দিলে সেটা যাবে উল্টে, তো এখানে হচ্ছে ভি ভাগ হচ্ছে এন আর টি, কাটাকাটি করলে কী হবে, ভি ভি কাটা, আর টি কাটা, বাকি থাকে হচ্ছে এন এ ভাগ হচ্ছে এন। তো এটা যেহেতু মূল ভগ্নাংশ সেহেতু এটাকে আমরা এক্স দ্বারা প্রকাশ করতে পারি। কীভাবে, এর পরের লাইন কিন্তু হয় এটা, এন এ, এনটা কি টোটাল এন এ প্লাস এন বি এর সমষ্টি, ঠিক আছে, ওইটাকে আমরা এক্স দ্বারা প্রকাশ করবো। আর এক্সটা হচ্ছে কি মূল ভগ্নাংশ, মূল ভগ্নাংশ কার মূল ভগ্নাংশ, এ এর মূল ভগ্নাংশ, এই জন্য এটা হচ্ছে কি পি এ ভাগ হচ্ছে পি ইকুয়াল এক্স এ। সেখান থেকে যদি আমরা পি এটা বের করি, পি এটা বের করলে হবে এক্স এ ইন্টু পি, বাট এ হলে যায় এক্স এ পি। অনুরূপভাবে যখন আমরা বি 3 নং সমীকরণটা 1 নং সমীকরণের সাথে ভাগ দিব তখন এটা পাবো এরকম, পিবি ইকুয়াল হচ্ছে এক্স বি পি। এটা হচ্ছে 4 নং সমীকরণ, আর এটা হচ্ছে 5 নং সমীকরণ। তো দুইটা থেকে আমরা কি বুঝতে পারি, দুইটা থেকে কিন্তু সেম জিনিস পাওয়া যায়, পি ইকুয়াল এক্স পি। তো এটা কি, এটাই আমরা সম্পর্ক পেয়ে গেলাম। তো লেখা যায় অবশেষে একটি মিশ্রণের যে কোনো গ্যাসের আংশিক চাপ, একটি মিশ্রণের যে কোনো গ্যাসের আংশিক চাপ উক্ত গ্যাসের মূল ভগ্নাংশ এবং মিশ্রণের মোট চাপের গুণফলের সমান। এটা হচ্ছে মিশ্রণের মোট চাপ। একটি মিশ্রণের লেখি, হ্যাঁ, মিশ্রণের যে কোনো উপাদান গ্যাসের আংশিক চাপ উক্ত গ্যাসের মূল ভগ্নাংশ এবং মিশ্রণের মোট চাপের গুণফলের সমান। ঠিকই দেখানো হলো। অঙ্কের মতো করে দিলাম আর কি, যাতে বুঝতে সুবিধা হয়। তো পদ্ধতি কিন্তু একদম ইজি। প্রথমে আমরা আদর্শ সমীকরণটা লিখব, সেখান থেকে আমরা পিটা বের করে নিব, সেটা হবে আমাদের 1 নং সমীকরণ। তারপর এটা হচ্ছে মোট চাপের ক্ষেত্রে, আবার এই গ্যাসের চাপের ক্ষেত্রে পি এ হয়, বি গ্যাসের চাপের ক্ষেত্রে পিবি হয়। পি এ
দ্বারা সমীকরণটা লিখবো ওটা হবে 2 নং সমীকরণ, পি বি দ্বারা সমীকরণটা লিখবো এটা হবে 3 নং সমীকরণ। তারপর 2 নং সমীকরণ দ্বারা 1 নং সমীকরণ ভাগ দেবো, 3 নং সমীকরণ দ্বারা আবার 1 নং সমীকরণকে ভাগ দেবো। ওটা ভাগ দিলে কী পাওয়া যায়? পি এ এটা পাওয়া যায়, পি বির জন্য এটা পাওয়া যায়। তো এটাই হচ্ছে সম্পর্ক, ওইখান থেকে আমরা পাই, অর্থাৎ পি ইকুয়াল এক্স পি। তারপর তো এটা ওকে।